واخرجوا الله قرض حسنا. عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقه برهان. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقه السري تدخل غضب الرب. قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم أنفق عليك. সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই প্রশংসা করছি সেই মহান রবের প্রতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা থেকে দূর করে মসজিদে আসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করলেন। আমরা সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায়ের লক্ষ্যে বলছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পাঠ করছি তিনার প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনুগত্য পাওয়া যায় না, যার আনুগত্য ব্যতীত জান্নাতের আশা করা যায় না, সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীনের উপর সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরুতেই আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি এজন্য যে বর্তমান সময়ে অনেকে হয়তো অসুস্থ রয়েছে বাড়িতে, হাসপাতালে, অনেকেই দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততায় রয়েছে, দুনিয়ার বিভিন্ন কাজে মগ্ন রয়েছে, যার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদতের জন্য এসেছি, এখানে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায়ের লক্ষ্যে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় আল্লাহর রাস্তায় দান। আল্লাহর রাস্তায় দান করা সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসলে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠানোর পিছনে তার উদ্দেশ্য রয়েছে। প্রত্যেকটা কাজ আমরা যখন দুনিয়াতে করে থাকি, প্রত্যেকটা কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থেকে থাকে। সাউন্ড বক্সের উদ্দেশ্য হচ্ছে যেন আলোচনা শোনা যায় ভালোভাবে দূর থেকে, এটা একটা উদ্দেশ্য। প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলছেন সূরা জারিয়াত সূরা নাম্বার 56 আয়াত নাম্বার 51। আল্লাহ তাআলা বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কতটুকু করছি? আমাদের জন্মগ্রহণ করেছি আমরা, প্রত্যেকেই আমাদের মৃত্যুবরণ হবে, এটা আমরা সকলেই জানি, সকলেই বিশ্বাস করি যে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে সকলকেই, এটা আমরা সকলেই বিশ্বাস করি। তা আমরা জন্মগ্রহণ করলাম, আবার মৃত্যুবরণ করব, মাঝখানে যে হায়াতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সময়টুকু দিয়েছেন, কেন? আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে যে আমি জীবন এবং মৃত্যু এটাতে পরীক্ষা করার জন্য দিয়েছি, তোমরা কি আমলে উত্তম হতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, একমাত্র তারই ইবাদত করার জন্য তিনি সৃষ্টি করেছেন, এবং জন্ম মৃত্যু যে হায়াতটুকু দিলেন, যেটা আমরা পৃথিবীতে আছি এটা দিয়েছেন, এটা পরীক্ষা করার জন্য যে আমরা কি আমলে উত্তম হতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইবাদত করব? তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমাদের মানুষের জীবন 5টি জগতে বিভক্ত, 5টি ভাগে বিভক্ত। আমরা পূর্ব থেকে জানি যে 5টি ভাগে বিভক্ত, তার মধ্যে একটি হচ্ছে রুহের জগৎ, 2 নম্বরে হচ্ছে মাতৃগর্ভের জগৎ, 3 নম্বরে হচ্ছে দুনিয়ার জগৎ, 4 নম্বরে হচ্ছে কবরের জগৎ, মৃত্যুর পরে যে জগৎটা কবরের জগৎ, 5 নম্বর হচ্ছে কিয়ামতের মাঠের জগৎ, 6 নম্বর হচ্ছে পরকালীন অর্থাৎ জান্নাত অথবা জাহান্নাম। এই 6টি জগতে বিভক্ত। রুহের জগতে আমরা সকলেই ছিলাম, সেখান থেকে আমরা মাতৃগর্ভের জগতে এসেছি, সেখান থেকে আমরা আবার দুনিয়ার জগতে এসেছি। এই দুনিয়ার জগতে আমরা কি করছি, আমরা ভালো করছি নাকি খারাপ করছি, আমাদের বাকি যে জগৎগুলো রয়েছে, পরের যে ধাপগুলো রয়েছে, কবর রয়েছে, কিয়ামতের মাঠ রয়েছে, জান্নাত অথবা যে জাহান্নামের যেটা পরকালীন জগৎ যে রয়েছে, এই জগৎগুলোতে আমরা ভালো থাকবো না খারাপ থাকবো, সেখানে আমরা শান্তি পাবো না শাস্তি পাবো, এটা ডিপেন্ড করবে আমাদের এই বর্তমান যে জগতে আমরা রয়েছি, দুনিয়ার জগতে।
আমরা দুনিয়ার জগতে যেভাবে চলবো, যেভাবে কাজ করবো, ইবাদত করব, এর ফল আমরা পাবো কবরের জগতে, তার পরবর্তী জগৎগুলোতে। এই জন্য আমাদেরকে এই দুনিয়ার জগতে নিজের জন্য কিছু গুছিয়ে নিতে হবে, যেন আমরা পরবর্তী ধাপগুলোতে, পরবর্তী জগৎগুলোতে আমরা সহজেই বেঁচে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য পৃথিবীতে অসংখ্য অগণিত ইবাদত রয়েছে। আমরা পূর্ব থেকেই জানি ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। এক নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বর সিয়াম, 5 নম্বর হজ। এই পাঁচটি হচ্ছে খুঁটি। যেমন কোনো ঘর খুঁটিবিহীন থাকতে পারে না, ঠিক তেমনই ইসলামের এইগুলো হচ্ছে খুঁটি, স্তম্ভ। তো কালিমা, ঈমান, এই ঈমান আমরা সকলেই এনেছি। আমরা সকলেই জানি আল্লাহ এক, অদ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। আমরা তিনাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। এটা আমাদের সকলেরই মধ্যে আছে। দ্বিতীয়ত হচ্ছে সালাত। সালাত করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহা সূরা নাম্বার 20 আয়াত নাম্বার 14, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না, নিশ্চয়ই, নিয়ানাল্লাহু, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই, ফা'বুদনি, অতএব তোমরা একমাত্র আমারই ইবাদত করো। আমি ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই, আমি তোমাদের আল্লাহ, তোমরা একমাত্র আমারই ইবাদত করো। আমরা কি ইবাদত করব? আল্লাহ তাআলা পরের অংশে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো, তোমরা সালাতকে কায়েম করো আমাকে ডাকার জন্য। সালাত গুরুত্বপূর্ণ ইবাদত। সালমান আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শীতের মৌসুমে সফরে বের হলাম। তো সফরে বের হয়েছি এমন অবস্থায় যে সময় গাছের কিছু পাতা হলুদ আকার ধারণ করে এবং কিছু পাতা ঝরে পড়ে যায়, এমন একটা সময় আমরা সফরে বের হয়েছি। সফরে বের হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে একটি গাছের নিকটে গেলেন। গাছের নিকটে গিয়ে গাছের ডাল ধরে ঝাঁকুনি মারলেন। তো এই যে হলুদ আকার ধারণ করে আছে পাতাগুলো, গাছের পাতাগুলো, এই হলুদ আকার ধারণ করা পাতাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাল ধরে যে ঝাঁকুনি মারলেন, এই ঝাঁকুনি দেওয়ার ফলে গাছের পাতাগুলো থরথর করে পড়ে গেল। তখন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু যর। আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আপনি বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি দেখেছো এই গাছের পাতাগুলো কিভাবে ঝরঝর করে ঝরে পড়লো? আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসূল, দেখেছি তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে তার জীবন থেকে এই গাছের পাতাগুলো যেভাবে ঝরঝর করে ঝরে পড়ছে, ঠিক তার জীবন থেকে এভাবে গুনাহগুলো মুছে যাবে, পড়ে যাবে। সুবহানাল্লাহ। সালাত আদায় করা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে কোনো ব্যক্তি, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানাল আবদিহি ওয়া বানাল কুফরি তারাকাস সালাত। কাফেরকারী এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। সম্মানিত উপস্থিতি, সালাত আদায়ের মাধ্যমে মানুষের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। মানুষের যে ছোট ছোট পাপগুলো রয়েছে সালাত আদায়ের মাধ্যমে এগুলো মাফ হয়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন সালাতে দাঁড়ায়, বান্দার কাঁধের উপরে বান্দা যে গুনাহগুলো করেছিল এই গুনাহগুলো তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়। যখন বান্দা রুকু করে, যখন বান্দা সিজদা করে, এই রুকু করার ফলে, সিজদা করার ফলে যে গুনাহগুলো রয়েছে সেগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ বিহামদি। সালাত আদায় করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে যে বিষয়টি রইল, স্তম্ভটি রইল, সেটা হচ্ছে যাকাত। যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, সম্পদের মালিক হয়েছে, তাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। তাদের সম্পদকে পবিত্র করার জন্য অবশ্যই যাকাত প্রদান করতে হবে। তারপরে হচ্ছে সিয়াম। জৈনিক এক ব্যক্তি, একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলছে হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি ইবাদতের কথা বলে দিন, এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করে, যে ইবাদত করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সিয়াম পালন করো। কেননা সিয়ামের তুলনায় আল্লাহ তাআলাকে যত সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ তাআলার যত ইবাদত, যত নৈকট্য লাভ করা যায়, অন্য কোনো ইবাদতে এভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় না। সম্মানিত উপস্থিতি, সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে স্তম্ভ হলো হজ। যাদের উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই তাদেরকে হজ করা উচিত, হজ করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হাজি যার হজকে কবুল করা হয়েছে, যদি হজটা কবুল হয়ে থাকে, হজ করলেই হজ কবুল হবে এমনটা না, যদি হজটা কবুল হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হাজি যার হজকে কবুল করা হয়েছে, এই হাজি ব্যক্তি যখন হজ করে ফিরে আসে, এই হাজি ব্যক্তি সেদিনের মতো হয়ে যায় যেদিন একটা নবজাতক শিশু, একটা বাচ্চা তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেন, তার মায়ের গর্ভ থেকে বাচ্চা যখন জন্মগ্রহণ করেন তখন তো তার পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, ঠিক তেমনি যে ব্যক্তি হাজি হজ করলো, এর হজকে যদি কবুল করা হয়ে থাকে, তাহলে এই ব্যক্তিও সেদিনের মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে কিন্তু কেউ কাউকে চিনবে না, একটা ভয়াবহ পরিস্থিতি হবে, ভয়াবহ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি। এই কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজারে আসওয়াদ, অর্থাৎ যে কালো পাথরটা রয়েছে যেটা হাজিরা চুমু খেয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে এই হাজারে আসওয়াদ, যে ব্যক্তি হাজি হজকে কবুল করা হয়েছে, এই হাজির পক্ষে এই হাজারে আসওয়াদ অর্থাৎ কালো পাথরটা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে হজ গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত উপস্থিতি, ইসলামের এই 5টি খুঁটি স্তম্ভ আমরা সকলেই জানি। তো এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলোর বিভিন্ন ফজিলত রয়েছে, বিভিন্ন বর্ণনা করা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে যেভাবে বলেছেন, এভাবে এই ইবাদত করার কথা এভাবে বলেননি। এই ইবাদতগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু দলিল কোন ইবাদত এগুলোর মধ্যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহান, সাদাকাহ অর্থাৎ দান, দান হচ্ছে তোমাদের জন্য দলিল। দান আমাদের জন্য দলিল। দান আমাদের জন্য কি দলিল? আমরা যখন দুনিয়াতে থাকি, দুনিয়াতে একটা জমি বা একটা দোকান মনে করেন আপনার রয়েছে, তো কেউ যখন এটা দখল করতে যায় তো বলছেন যে এটা আমার, কিভাবে? আমার প্রমাণ কি? আমার কাছে দলিল রয়েছে। ঠিক তেমনি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলবো যে আমি জান্নাত পাবো, আমি জান্নাত পাবো, জান্নাত আমার। কেন? আমার কাছে দলিল রয়েছে। কি দলিল? এই যে আমি দান করেছি। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান হচ্ছে তোমাদের জন্য দলিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 নম্বর সূরার প্রথম অংশে, সূরা বাকারার প্রথম অংশে মুমিনদের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। মুমিনদের 5টি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এই 5টি বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আর যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে, তাহলে এটা হবে মুমিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুমিনদের বর্ণনা করছেন যে কারা মুমিন। তো মুমিনদের বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। তাহলে আমরা যদি নিজেদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের মাধ্যমে রিজিক গুলো দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এটা থেকে আমাদেরকে ব্যয় করতে হবে, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারব। সম্মানিত উপস্থিতি, দান নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দেয়। দানের মাধ্যমে মানুষের কবরের আযাব মাফ হয়ে যায়। দানের মাধ্যমেই মানুষ জান্নাত লাভ করতে পারে, দানের মাধ্যমেই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। দান আল্লাহ তাআলা রাগকে মিটিয়ে দেয়। দানের মাধ্যমেই মানুষ সুস্থতা লাভ করতে পারে। এই দান হচ্ছে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্বলন্ত উত্তপ্ত আগুন, কোন এক জায়গায় জ্বলন্ত উত্তপ্ত আগুন লেগেছে, এই আগুনকে পানি যেভাবে নিভিয়ে দেয়, মানুষের দান তার পাপগুলোকে সেভাবে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন এক জায়গায় আগুন লেগেছে, ছোট্ট বাচ্চা সেও জানে, যদি সে বোঝার মতো একটু হয়ে থাকে যে এখানে আগুন লেগেছে, এই আগুনকে নেভানোর বড় একটা মাধ্যম হচ্ছে পানি। আগুনকে নেভাতে গেলে পানির প্রয়োজন, পানি দ্বারা আগুনকে নেভাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগুনকে পানি যেভাবে নিভিয়ে দেয়, মানুষের দান সেভাবে তার পাপগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আস-সাদাকাতু সিররি তুখিউ গাযবা রাব্বি, মানুষের গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। আমরা কিন্তু সকলেই পাপী, আদম সন্তান সকলেই পাপী, কম হোক বেশি হোক, কারো হয়তো কম পাপ, কারো বেশি পাপ, তবে আদম সন্তান সকলেই পাপী। প্রত্যেকেই আমরা পাপ করে থাকি কম বেশি। আমরা যে পাপ করে থাকি, অন্যায় করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা পাপের কারণে আমার উপর রেগে আছেন। তো এই রাগকে মেটাতে গেলে কি করতে হবে? আমার গোপনে দান করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু সিররি তুখিউ গাযবা রাব্বি, মানুষের গোপন দান আল্লাহ তাআলা রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সকলকেই দান করতে হবে, প্রকাশ্য ও গোপনে যেভাবে পারি আমাদেরকে দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 272,
আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা যে মাল ব্যয় করো তা তোমাদের নিজেদের উপকারের জন্যই ব্যয় করো। তোমরা যেটা ব্যয় করছো তা তোমাদের নিজেদের উপকারের জন্যই ব্যয় করো এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো আশায় তা ব্যয় করিও না। এরপরে অংশে আল্লাহ তাআলা বলছেন, এবং তোমরা যে অর্থ ব্যয় করবে তার পুরোপুরি পুরস্কার তোমরা পেয়ে যাবে এবং তোমাদের উপর অন্যায় করা হবে না। তোমরা যে তোমাদের মাল থেকে যেটা ব্যয় করো সেটা তোমাদের নিজেদের উদ্দেশ্যে ব্যয় করো এবং শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করো। আমরা যেটা দান করছি, যে সম্পদ আমরা ব্যয় করছি, আমাদের উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। শুধু তার উদ্দেশ্যেই, তার সন্তুষ্টির জন্যই ব্যয় করো এবং তোমরা যেটা ব্যয় করছো এটা তোমরা পুরোপুরি পেয়ে যাবে পুরস্কার সহ। আমরা যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব এটা কিন্তু আমরা পেয়ে যাব কিয়ামতের মাঠে। এটা যখন আমাদের খুব প্রয়োজন হবে, নেকির একটা নেকির খুব প্রয়োজন হবে, একটা নেকির জন্য মানুষ যখন ছোটাছুটি করবে, এই যে আমরা দান করব, এটার কিন্তু আমরা নেকি পেয়ে যাব। এবং আমাদের এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপর অন্যায় করা হবে না, আমাদের উপর অন্যায় করা হবে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর ব্যক্তি অবস্থান করবে। কিয়ামতের মাঠে ভয়াবহ পরিস্থিতি, সূর্য হবে খুব নিকটবর্তী, কারো ঘাম হবে তার টাকটু পর্যন্ত, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে তার কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, গলা পর্যন্ত, পা অনুযায়ী তার ঘাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কিয়ামতের মাঠে আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর ব্যক্তি থাকবে। এই 7 শ্রেণীর ব্যক্তি ব্যতীত বাকি সবাই বাইরে থাকবে। এই আরশের ছায়ার মধ্যে শুধু 7 শ্রেণীর ব্যক্তি থাকবে। তার মধ্যে প্রথমেই তিনি বলছেন ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যে নেতা ন্যায়পরায়ণ, ন্যায়ের ভিত্তিতে তার নেতৃত্ব পরিচালিত করে, এই ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের মাঠে আরশের ছায়ার মধ্যে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন যে যে যুবক তার যৌবনকে গড়ে উঠেছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, বৃদ্ধকালে এসে আল্লাহ তাআলার ইবাদত করে বা মসজিদে এসে থাকা খুব সহজ, কিন্তু যৌবনকালে এই সমাজের মধ্যে একটা সমাজের মানুষ যে যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতে নিজের যৌবনকে কাটানোটা খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যৌবন কাল যে ইবাদতের মাধ্যমে কাটাতে পারবে সে আরশের ছায়ার মধ্যে থাকবে। যৌবন কালটা আসলে অনেকেই ইবাদতের মধ্যে কাটায় না। বর্তমান সময় এমন একটা পরিস্থিতি হয়েছে, কালকে গেলাম তেতুলিয়ার ওইদিকে, তো দেখতেছি যে একটা ওই যে ধান কাটা হয়েছে, তো ওই জায়গায় সামিয়ানা দিয়ে বক্সের আয়োজন করেছে, সেখানে গান হচ্ছে, পিকনিক খাচ্ছে, পিকনিকের আয়োজন করা হয়েছে। তো যুবকরা বর্তমানে এভাবেই তাদের সময়টা নষ্ট করে দিচ্ছে বিভিন্ন গেমসে, ফ্রি ফায়ার, লুডো, পাবজি ইত্যাদি আরো অন্যান্য, যেটা আবার বর্তমান মহামারীর মতো হয়েছে ক্যাসিনো। এটা প্রায় প্রত্যেকটা এলাকাতেই আছে। এটা বিভিন্ন ভাবে মানুষের সমস্যা করছে। কোন পরিবারের মধ্যে যদি একজন ব্যক্তি ক্যাসিনো খেলে বা জুয়ার মধ্যে আসক্ত হয়, একজন যুবক যদি হয়, তো তার পরিবারের মধ্যে শান্তি পাওয়া যায় না। এমনও হয়েছে যে বিবাহিত স্ত্রী বিয়ে করেছে, তো স্ত্রী স্বামীকে রেখে চলে গেছে এই খেলার কারণে। এমনও মানুষ দেখেছি আমার নিজের চোখে দেখা, যে এই খেলার কারণে, এই নেশাটার কারণে তার ঘরের জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। স্ত্রীর উপর চাপ দিচ্ছে যে বাপের বাড়ি থেকে টাকা আনবে, সেই টাকা দিয়ে সে আবার জুয়া খেলবে। সন্তানদের দেখতে পারে না, সন্তানদের উপর মারধর করে, স্ত্রীর উপর অত্যাচার করে। মহামারীর মতো হয়েছে। এজন্য আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। আমাদের যারা ছেলেমেয়েরা এখনো ছোট আছে, বড় হচ্ছে, তারা কোথায় যাচ্ছে, কাদের সাথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তাদের সময়টা সে কোথায় ব্যয় করছে, এজন্য প্রত্যেকটা গার্ডিয়ানকে সতর্ক হওয়া উচিত। কারণ যদি এই নেশার মধ্যে ঢুকে যায় তাহলে ফিরে আসা খুব কঠিন হয়ে যাবে এবং পরিবারের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে, সেই ব্যক্তি আরশের ছায়াতলে থাকবেন। 3 নম্বরে তিনি বলছেন সেই ব্যক্তিও থাকবেন যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে। জোহরের আজান হয়েছে, কখন আসরের আজান হবে, বা বারবার ঘরে দেখছে যে আসরের আজানের সময় হলো কিনা, এই এমন ব্যক্তি যার সম্পর্ক মসজিদের সাথে, এই ব্যক্তিও কিয়ামতের মাঠে আরশের ছায়ার মধ্যে থাকবেন। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তারা বিচ্ছিন্ন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। পরস্পরকে ভালোবাসে, আমি আপনাকে ভালোবাসি কেন, আপনি আল্লাহকে ভালোবাসেন এজন্য।
আপনার সাথে গেলে আমার আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হয়, আপনার সাথে চললে আমার পরকালীন কথা বেশি বেশি স্মরণ হয়। তো এই জন্য আমি আপনাকে ভালোবাসি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন পরস্পর দুইজন তারা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, এই ব্যক্তিরাও কিয়ামতের মাঠে আরশের ছায়ার মধ্যে থাকবেন। 5 নম্বরে তিনি বলছেন, কোন যুবককে, কোন ব্যক্তিকে যখন সুন্দর অবলা নারী এসে অন্যায় কাজের জন্য প্রস্তাব দেয়, আর এই ব্যক্তি সেই প্রস্তাব গ্রহণ না করে তা প্রত্যাখ্যান করেন, এমন ব্যক্তিও কিয়ামতের মাঠে আরশের ছায়ার মধ্যে থাকবেন। 6 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গোপনে দান করে, যেটা আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি গোপনে দান করে, তার ডান হাত কি দান করলো তার বাম হাত জানে না, এমন ব্যক্তিও কিয়ামতের মাঠে আরশের ছায়ার মধ্যে থাকবেন। 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে নির্জনে কাঁদে, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ভয়ে নির্জনে কাঁদে, এমন ব্যক্তিও কিয়ামতের মাঠে আরশের ছায়ার মধ্যে থাকবেন। এই 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার নিচে থাকবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কিয়ামতের মাঠে ভয়াবহ পরিস্থিতিতে এই আরশের ছায়ার নিচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মারা যায়, তার 3টি আমলের দরজা, 3টি নেকির দরজা খোলা থাকে এবং বাকি আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়। মানুষ মৃত্যুবরণের পরে 3টি আমলের দরজা খোলা থাকে। 1 নম্বরে হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে উপকারী ইলম, 3 নম্বর হচ্ছে নেক সন্তান। সাদকায়ে জারিয়া হচ্ছে সাদকায়ে জারিয়া একটা দান। সদকায়ে জারিয়া কিন্তু নেকিরও হয়, পাপেরও হয়। সদকায়ে জারিয়ার একটা আমল আপনার কবরে পৌঁছাতে থাকবে মৃত্যুর পরেও। আপনি এই মসজিদের উদ্দেশ্যে একটা, এই সামনে যে জায়গা আছে সেখানে আপনি সুপারি গাছ লাগিয়ে দিয়েছেন কিছু 5-7টা। তো এই সুপারি গাছ যতদিন আছে, এই সুপারি গাছ থেকে সুপারি নিয়ে মসজিদে সুপারি বিক্রি করে মসজিদের উন্নয়ন কল্পে কাজ হচ্ছে। অথবা আপনি আরো অন্যান্য গাছ লাগিয়ে দিয়েছেন বা কোনো ফলের গাছ লাগিয়ে দিয়েছেন। তো এই যে আপনি দিয়েছেন, আপনি কিন্তু মৃত্যুবরণ করবেন, আপনি থাকবেন না। আপনার মৃত্যুর পরেও আপনি থাকবেন না, কিন্তু আপনার মৃত্যু বরণের পরেও এই যে গাছটা থাকবে, এর যে একটা পার্সেন্টেজ আমল নামায় আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার আমল নামায় যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন সময় দেখি যে অনেকটা এলাকা জুড়ে ওখানে আপনার ধান লাগানো হয়েছে, তো মাঝখানে কোনো গাছ নেই। তো আপনি আপনার জমিতে একটা গাছ লাগিয়ে দিলেন, তো এই গাছটা ছায়া দিল। তো আশেপাশের জমি যারা করেছে, যারা আবাদ করছে, তো তারা যখন তাদের জমিতে, তাদের মাঠে কাজ করতে করতে ক্লান্ত, তখন আপনার ওই গাছটার নিকটে গিয়ে একটু বিশ্রাম গ্রহণ করলো, আরাম গ্রহণ করলো, ছায়ার মধ্যে থাকলো, একটু বিশ্রাম গ্রহণ করে নিয়ে আবার সে কাজ করলো। তো আপনি যে গাছটা লাগিয়ে রেখেছেন, আপনি তো একদিন মৃত্যুবরণ করবেন। তো আপনার মৃত্যুর পরে এই গাছটা যে মাঠের মধ্যে থাকলো, যত মানুষ সেখানে বসে আরাম গ্রহণ করলো, বিশ্রাম গ্রহণ করলো, কিন্তু আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার কবরে একটা পার্সেন্টেজ, একটা নেকি যেতেই থাকবে। আপনি একটা হাসপাতাল গড়ে তুলেছেন বা একটা হাসপাতালের জন্য সাহায্য সহযোগিতা করেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু সেখান থেকে যত মানুষ সেবা পাবে, সেখান থেকে মানুষজন যে সেবা পাচ্ছে, এর একটা পার্সেন্টেজ আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার আমল নামায় যেতে থাকবে। এটাই হচ্ছে সদকায়ে জারিয়া নেকি। আর সদকায়ে জারিয়া পাপ কি? সদকায়ে জারিয়া পাপ, আপনি একটা টেলিভিশন কিনে রেখেছেন বাসার মধ্যে, তো আমরা তো চিরদিন বাঁচবো না, টেলিভিশন তো আছে। তো আপনি মৃত্যুবরণ করার পরে এই টিভিতে আপনার ছেলে, আপনার ছেলের বউ, আপনার বৌমা অথবা আপনার নাতি নাতনি কোনো একটা খারাপ অশ্লীল গান বা অশ্লীল কোনো কিছু দেখলো বা পাপ কাজ করলো এইখানে দেখে, টেলিভিশন দেখে, তো আপনি মৃত্যুবরণ করেছেন। আপনার বাসায় তো টেলিভিশন আছে, টেলিভিশন দেখে তারা যে পাপ করছে, এর একটা পার্সেন্টেজ আপনার কবরে যেতে থাকবে। এটাই হচ্ছে সদকায়ে জারিয়া পাপ। আপনি একটা খারাপ কাজ করেছেন বা একটা খারাপ কিছু আপনার মাধ্যমে উদ্ভাবন হয়েছে, এই খারাপ কাজটা যতগুলো মানুষ করবে, ততগুলো কিন্তু আপনি মরার পরে আপনি পাপ পেতেই থাকবেন। আপনি মনে করেন একটা ছেলে, ভালো ছেলে বা ভালো একজন মানুষকে আপনি নেশার মধ্যে ঢুকিয়েছেন, বা আপনি তাকে গেমস খেলা বা ওই যে বললাম আপনি তাকে ক্যাসিনোর মধ্যে নিয়ে এসেছেন, নেশা ধরিয়ে দিয়েছেন, তো তার মাধ্যমে আরো 2-3 জন, আরো 4-5 জন এভাবে বাড়তেছে, আপনার কিন্তু পাপ হতেই থাকছে। এটা হচ্ছে সদকায়ে জারিয়া পাপ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছে উপকারী ইলম। আপনি যে ইলমটা উপকারের জন্য রেখে গিয়েছেন,
আপনি 5টা বাচ্চাকে কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন, এই 5টা বাচ্চা আরো 10 জনকে শিক্ষা দিয়েছে, আরো 10 জন আরো 50 জনকে দিয়েছে। আপনি মৃত্যুবরণ করেছেন, এই 5 জনকে যে আপনি কোরআন মাজিদ শিখিয়েছেন, তারা যে তাদেরকে এইভাবে যে ধাপে ধাপে শিখাচ্ছে, আপনার আমলনামায় একটা পার্সেন্টেজ যেতে থাকবে। আপনি আপনার ছোট্ট সোনামণিকে শিখাচ্ছেন, আপনার বাচ্চাকে শিখাচ্ছেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, শেষে আলহামদুলিল্লাহ, আরো যে ছোট ছোট দোয়াগুলো শেখাচ্ছেন, আদব কায়দাগুলো শেখাচ্ছেন, সালাম দিতে শেখাচ্ছেন, এই যে আপনি শেখালেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার ছেলে তার ছেলেকে শেখাবে, তার নাতিকে শেখাবে, এর একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনি এই যে ইলমটা তাদের মধ্যে ছড়িয়ে দিলেন, তারা যে আমল করলো, তার একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যেতে থাকবে। আপনি একটা বই লিখেছেন, এই বই পড়ে যত মানুষ উপকৃত হবে, আমল করবে, তার একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যেতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বরে হচ্ছে নেক সন্তান। নেককার সন্তান হচ্ছে আপনি মৃত্যুবরণের পরে আপনার নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন দুনিয়াতে, এই নেককার সন্তানের একটা পার্সেন্টেজ, একটা নেকি আপনার আমলনামায় যেতে থাকবে, সন্তান যদি নেককার হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য নেককার সন্তান বানাতে গেলে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আমাদের সমাজে এটা আসলে আমাদের ব্যর্থতা, কারণ আমরা আমাদের সন্তানদেরকে বা আমরা নিজেরাও আমরা বাংলা পড়তে পারি, ইংরেজি রিডিং করতে পারি, আবার আমরা অনেকে অন্যান্য ভাষাও চর্চা করি, বা আপনি আপনার ছেলেকে অন্যান্য ভাষাও শেখাচ্ছেন, বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, অন্যান্য ভাষা পড়তে পারে, কিন্তু কোরআন মাজিদ পড়তে পারে না। এটা আমাদের জন্য ব্যর্থতা, মুসলিম হিসেবে আমার জন্য এটা ব্যর্থতা। এটা আমাদের জন্য ব্যর্থতা যে আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত পারি না। আমরা কিন্তু আগে থেকেই শুনে এসেছি, অনেকদিন থেকেই আমরা জানি, কোরআন হয় আমার পক্ষে সাক্ষী দিবে, না হয় আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন কিন্তু সাক্ষী দিবে, হয় কোরআন পক্ষে সাক্ষী দিবে, না হয় কোরআন বিপক্ষে সাক্ষী দিবে। তো আমরা যদি কোরআন মাজিদ না শিখি, তেলাওয়াত না করি, তাহলে কোরআন কিভাবে আমার পক্ষে সাক্ষী দিবে? আর যদি পক্ষে সাক্ষী না দেয়, তাহলে তো বিপক্ষে দিবে। আমরা যদি কোরআন মাজিদ শিখিনি, চেষ্টাও না করি, যদি চেষ্টাও করি না, সে বিষয়ে আমাদের মাথায় না ঘামাই, তো আমাদের পক্ষে কিভাবে কোরআন সাক্ষী দিবে কিয়ামতের মাঠে? অবশ্যই আমাদেরকে কোরআন মাজিদ শিখতে হবে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যারা মনে করছেন যে আমার বয়স 50 পার হয়ে গেছে, 60 হয়ে গেছে বা 70, আমি তো পারছি না, এখন সম্ভব না, জি না, আপনি এখন চেষ্টা করেন। এলাকার মধ্যে যিনি পারে, বা এখানে মনে হয় বাচ্চাদের মক্তব পড়ানো হয়, এই মসজিদে পড়ানো হয় না, এখানে বাচ্চাদের মক্তব পড়ানো হয়, তো মক্তব যে হুজুর পড়ায় তাকে ধরেন, যে আমরা মুরব্বীরা কয়েকজন আছি, আমাদেরকে নিয়ে একটা ব্যাচ পড়ান। অথবা আপনি একাই, কেউ যাচ্ছেন, আপনি একাই পড়েন তার কাছে, আপনি তাকে বলেন যে 7 দিনের মধ্যে আপনি আমাকে 3 দিন সময় দেন, 1 ঘন্টার পরিবর্তে আধা ঘন্টা দেন, তারপর আমাকে শেখান। প্রয়োজনে তাকে হাদিয়া দেন, কিছু দিয়ে আপনি শেখেন। আপনি বিশ্বাস করেন, যদি আপনার বয়স 60-70 হয়ে গেছে, তা আপনি যদি এখন তাকে ধরে এভাবে চেষ্টা করতে থাকেন আর মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন আল্লাহ তাআলাকে যে আমি আগে ওইভাবে বুঝি নাই যে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, তো আমি শেষের দিকে বুঝেছিলাম, চেষ্টা করছিলাম, চেষ্টারত অবস্থায় আমার মৃত্যুবরণ হয়েছে, এটা বলতে পারবেন। কিন্তু যদি আমরা কোরআন মাজিদ শিখার চেষ্টাই না করি, যদি আমরা কোরআন মাজিদ বোঝার চেষ্টাই না করি, তাহলে আমাদের পক্ষে কিভাবে কোরআন কিয়ামতের মাঠে সাক্ষী দিবে? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সকলকেই কোরআন মাজিদ শেখা উচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেককার সন্তানকে নেককার বানাতে হবে। সন্তানকে নেককার বানালে, এই নেককার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনার উদ্দেশ্যে দান করবে, এই নেককার সন্তানের একটা পার্সেন্টেজ কবরে যেতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ করে মারা গেছেন, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন, তো আমার ধারণা হয়, আমার মনে হয় যে আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে তিনি দান করতে বলতেন, তো আমার মা তো মৃত্যুবরণ করেছেন, তো আমি এখন কি করব? আমি যদি এখন দান করি, তাহলে এই দান কি আমার মা পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেও যান, আপনার সন্তান যদি দান করে আপনার নামে, তাহলে এর নেকি কিন্তু আপনি পেয়ে যাবেন, যেটা পূর্বের হাদিসটা, যে নেককার সন্তানের একটা পার্সেন্টেজ কবরে যাওয়ার পরেও পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সন্তানদেরকে যেন আমরা নেককার সন্তান বানাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসমা বিনতে আবু বকর তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমা, তুমি গুনে গুনে চেপে চেপে দান করিও না, গুনে গুনে চেপে চেপে দান করিও না, তাহলে আল্লাহ তাআলাও গুনে গুনে চেপে চেপে নেকি দিবে। আমাদেরকে আমরা দান করার পরে একটা হিসাব রাখছি, বা আমরা মাসিক হিসাব রাখছি যে আমি এই মাসে এত টাকা দান করলাম, এই মাসে এত টাকা, এইভাবে আমরা
না করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে চেপে চেপে দান করিও না। যদি গুনে গুনে আমরা দান করি, গুনে গুনে চেপে চেপে দান করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনে গুনে নেকি দিবে। দান করছি শেষ, আমাদের আরেকটা হিসাবই রাখবো না যে কত টাকা দান করলাম। যেটা করে ফেলেছি শেষ শেষ, যেটা করবো সেটা আপনি হিসাব করে এত টাকা আমি দিচ্ছি, কিন্তু যেটা করে ফেলেছি সেটা হিসাব আপনাদের রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুজাম্মিল সূরা নাম্বার 70 আয়াত নাম্বার 20 যে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আখরিজুল্লাহা করজে হাসানা। আল্লাহ তাআলাকে উত্তম ঋণ করজে হাসানা দাও। ঋণ মানে আল্লাহ তাআলাকে ঋণ দিব কিভাবে? আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা করজে হাসানা দিব, যেটার প্রতিদান, যেটার পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন, যেটার পুরস্কার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেয়ে যাব। করজে হাসানা ঋণ দিব, এটার ঋণটার আমাদের পরিশোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে দিবেন। আমাদের কারো উপর অন্যায় করা হবে না, যেটা আমরা সূরা বাকারার 272 নম্বরে জানতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা, আনফিক তোমরা দান করো, অনফিক আলাইকা তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দান করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। যদি আমরা দান করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 276 যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, যারা সুদের সাথে জড়িত আছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আমরা কিন্তু ছোট কাল থেকেই শুনে আসছি যে সুদের 70টি পাপের স্তর রয়েছে, 1 2 3 4 এভাবে 70টি পাপের স্তর রয়েছে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ধাপ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে নিম্ন মানের নিচের পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। তো কোন ব্যক্তির যদি ন্যূনতম কমন সেন্স থাকে, ন্যূনতম মস্তিষ্ক যদি তার ঠিক থাকে, সে কি তার মায়ের সাথে স্বাভাবিক অবস্থায় জেনা করতে পারে? কখনোই না। কিন্তু আমরা শুনে আসছি সেই ছোট থেকে, মসজিদে শুনছি, প্রতি বছর সমান 52টা শুক্রবার হয়, এই শুক্রবারে মসজিদে খতিব সাহেবের কাছে শুনছি, আমরা ওয়াজ মাহফিলে শুনছি, বিভিন্ন জায়গায় শুনছি, কিন্তু আমরা সুদ থেকে বেরিয়ে আসতে পারিনি। তাহলে আমাদের মধ্যে কি কমন সেন্স আছে? যারা সুদ থেকে বেরিয়ে আসতে পারেনি, কমন সেন্স আছে? যদি থাকতো তাহলে সে এই কথা শোনার পরও সুদের সাথে সম্পর্ক থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদ খেলে যে পরিমাণ পাপ হয়, 36 বার জেনা করলে সে যে পরিমাণ পাপ হয় 1 টাকা সুদ খেলে সম পরিমাণ পাপ হয়। সুদ কত জঘন্য! এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। হয়তো আপনি উপস্থিত দেখতে পাচ্ছেন না কমে যাচ্ছে, কিন্তু কমিয়ে দেয়। যেহেতু আল্লাহ তাআলা বলছেন কমিয়ে দেয়, অতএব কমিয়ে দেয়। আর দান মানুষের টাকাকে বৃদ্ধি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন যে প্রত্যেক দিন আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে নিযুক্ত হন। প্রত্যেক দিন, গতকালকেও এসেছিল, আজকেও এসেছে, আগামী কালকেও আসবে। প্রত্যেক দিন আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে নিযুক্ত হন। 2 জনের একজন বলেন, হে আল্লাহ, যারা দান করলো তার সম্পদকে বৃদ্ধি করে দাও, যে দান করলো তার সম্পদকে বৃদ্ধি করে দাও। আর 2 জন ফেরেশতার আরেকজন বলে, যে দান করলো না তার সম্পদকে কমিয়ে দাও। তাহলে ফেরেশতাদের দোয়া তো অবশ্যই কবুল হয়। যে দান করলো, আল্লাহ তাআলাও বলছেন সুদ মানুষের সম্পদকে কমিয়ে দেয়, দান মানুষের সম্পদ বৃদ্ধি করে। এখানে ফেরেশতারাও দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ, যে দান করলো তার সম্পদকে বৃদ্ধি করে দাও। তাহলে দান করার মাধ্যমে আমাদের সম্পদ বৃদ্ধি হয়। দান করার মাধ্যমে আমাদের সম্পদ বৃদ্ধি হয়। আমরা কৃপণতা করি, আমরা দান করতে চাই না, আমরা কৃপণতা করি। আর শয়তান তো আমাদের আছেই ধোঁকা দেওয়ার জন্য। মসজিদে আপনাকে চাঁদা ধরা হয়েছে বা মক্তব চালানো হয়, সেখানে আপনাকে চাঁদা ধরা হয়েছে, মাসিক একটা চাঁদা ধরা আছে এমন, বা আপনি নিজেই বলেছেন যে আমি মাসে এত টাকা করে দিব। কিন্তু যখন আপনার কাছে চাইতে গেছে দায়িত্বশীল, আপনি বলছেন আজকে হবে না, বা আজকে খুচরা নেই, বা হাটের দিন আসেন, বা অমুক দিন আসেন, এইভাবে ঘোরাচ্ছেন। মানে শয়তান আছে, শয়তান চাচ্ছে না যে আপনি সহজেই দান করেন, শয়তান এটা ধোকায় ফেলছে। অথচ আপনি যদি আজকে বিকাল বেলা এই বাজারেই মনে করেন যে গেলেন, তো আপনি চা খেতে গেলে হোটেলে ঢুকলেই আপনি যদি হালকা নাস্তা করেন, তারপরে 40-50 টাকা বিল কিন্তু আপনার প্রতিদিনই এটা উঠে। প্রতিদিন আপনার নাস্তা খেতে গেলে 40-50 টাকা বিল আসে, কিন্তু সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে কৌটা ছেড়ে দেওয়া হয় বা দান নেওয়া হয়, এখানে 10 টাকা বের হচ্ছে না, এখানে 10 টাকা সহজে বের হয় না। অথচ প্রত্যেক দিন 50, 60, 70 টাকা, 100 টাকা অনেকেরই আছে যাদের 100-150 টাকা চায়ের বিল চলে যায়। আমরা এটা হিসাব করি না, ওইটা আমরা হিসাব করি না, কিন্তু এখানে যে দান করবো এখানে হিসাব করি। কেন? কারণ যে শয়তান আমাদেরকে রয়েছে ধোকার মধ্যে রাখেছে, শয়তান আমাদেরকে ধোকায় ফেলে রেখেছে, আমরা যেন দান না করি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে প্রত্যেকেই দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 254,
আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। তোমাদের সেদিন আসার পূর্বে, যেদিন থাকবে না কোনো বেচাকেনা, থাকবে না কোনো বন্ধুত্ব, থাকবে না কোনো সুপারিশকারী। আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বে, যেদিন থাকবে না কোনো বেচাকেনা, থাকবে না কোনো বন্ধুত্ব, থাকবে না কোনো সুপারিশকারী। অর্থাৎ মৃত্যুবরণের আগে আমাদেরকে দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 274 নম্বর আয়াতের মধ্যে, যে যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে দিনে রাতে, গোপনে ও প্রকাশ্যে। যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে, অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান। তারা চিন্তিত হবে না, তাদের কোনো ভয়ও নেই। যারা দিনে রাতে দান করে, গোপনে প্রকাশ্যে দান করে, তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, তাদের পুরস্কার। তাদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দিনে রাতে দান করতে, গোপনে প্রকাশ্যে দান করতে। আমরা শুরুর দিকে যে হাদিসটা জানতে পারলাম, আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি থাকবে, তার মধ্যে 6 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করলাম যে ব্যক্তি গোপনে দান করলো, তার ডান হাত কি দান করলো, তার বাম হাত জানলো না, এমন ব্যক্তি আরশের ছায়ার মধ্যে থাকবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি দান করলো গোপনে ও প্রকাশ্যে। গোপনে ও প্রকাশ্যে দুই ভাবেই দান করা যায়, তবে আমাদের ঈমান তো আর ওরকম শক্তিশালী হয়নি। প্রকাশ্যে দান করলে শয়তান তো আছেই আমাদেরকে ধোঁকা ফেলার জন্য। যদি আপনার নিয়তটা এরকম হয়ে থাকে যে আমি মাহফিল হচ্ছে, এখানে বদেশ্বরী মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে, তো আমি এত টাকা দান করি বা মোটা অঙ্কের কিছু দান করি, তাহলে আমার নাম বিশেষ অতিথিতে থাকবে বা স্টেজে আমার জন্য একটা চেয়ার বরাদ্দ থাকবে, এই নিয়ত, এই মন মানসিকতা নিয়ে দান করলে তার দান কবুল হবে না। যদি আপনি এটা মনে করেন যে আমি এত টাকা দান করলাম, আমার নামে একটু তাকবীর দিক, একটু মারহাবা দিক যিনি কালেকশন করছে, বা মসজিদে দান করলাম, ইমাম সাহেব একটু আমার নামটা উল্লেখ করে বলুক যে অমুক ব্যক্তি এত টাকা দান করেছে, যদি মনের মধ্যে এটা থেকে থাকে, তাহলে কিন্তু দান সহজে কবুল হবে না। এজন্য গোপনে দান করা উচিত। আর আমাদের তো আছে, বললাম যে শয়তান আমাদের আছেই, এগুলো ওয়াসওয়াসা শয়তান আমাদেরকে দিতে থাকে। যখন আপনি গোপনে কৌটার মধ্যে দিলেন বা গোপনে দান করলেন, তখন আর শয়তান সুযোগ পেল না। এজন্য গোপনেই দান করা উচিত, গোপনেই দান করা অতি উত্তম। তবে প্রকাশ্য দান করা যায়, সেটা আপনার মনের নিয়তের উপর। শয়তানকে ঠেকিয়ে যদি মনের নিয়তকে ঠিক করতে পারি, তাহলে প্রকাশ্য দান করা যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দান করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261, যে দানের উদাহরণ হলো একটা স্বচ্ছ বীজের মতো, শস্যের বীজের মতো দানের উদাহরণ। এই বীজকে, একটা বীজ যখন, স্বচ্ছ বীজ যখন রোপণ করা হয়, সেখান থেকে শীষ হয়, 7টা শীষ হয়, 7টা শীষে আবার 100 করে বীজ হয়, আবার সেগুলো রোপণ করা হয়, আবার এভাবে বৃদ্ধি পায়। এই দানের উদাহরণটা হলো এভাবে। আপনি 1 টাকা দান করছেন, সেখান থেকে আল্লাহ তাআলা 7 গুণে বাড়াবেন, 70 গুণে বাড়াবেন, এভাবে 700। আল্লাহ তাআলা চাইলে আরো অনেক অনেক গুণে বাড়াতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি হালাল উপার্জন হতে হবে হালাল, যদি কোনো ব্যক্তি হালাল উপার্জনে একটা খেজুরও দান করে, আর এই দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, এই দানটা আল্লাহ তাআলা তার ডান হাতে নিয়ে নেন। আল্লাহ তাআলা তার দানটাকে ডান হাতে গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানটাকে প্রতিপালন করতে থাকেন। যেমন ভাবে প্রতিপালন করা হয় উটের বাচ্চাকে, অর্থাৎ আমাদের তো উট পালন করি না, আমরা গরু পালন করি, তো গরুর বাছুরকে আমরা যেভাবে প্রতিপালন করে করে বড় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জনে যে আমি একটা খেজুর দান করি, এই খেজুরের দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বৃদ্ধি করতে থাকেন। করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পর্বত সম পরিমাণ করে ফেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা দান করতে চাই না। আমাদের কাছে দান চাইলে আমাদের পকেট থেকে টাকা বের হয় না, আমরা সহজেই দান করতে চাই না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত যখন নাজিল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছিলেন যে তোমরা কখনো সওয়াব নেকি অর্জন করতে পারবা না যতক্ষণ না তুমি ব্যয় করছো তোমার পছন্দের জিনিস থেকে দান করছো। মনে করেন আপনি 3টা 20 টাকার নোট আপনার কাছে আছে, মসজিদের কৌটায় দিবেন। তো 3টা 20 টাকার মধ্যে যেটা পছন্দনীয়, মানে আপনার সবারই আমাদের পছন্দ যেটা নতুন টাকা, তো এই নতুন টাকাটা আমাদেরকে দান করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ততক্ষণ পর্যন্ত কি হবে না, তোমাদের নেকি অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত পছন্দের দান করতে পারো। তো আপনি দেখা যাচ্ছে যে মসজিদের কৌটোগুলোতে বেশি করে দেখা যায় যে চেরা ফাটা এগুলো টাকা বেশি। আল্লাহ তাআলা বলছেন যে পছন্দের জিনিসটা দান করতে।
তো এই আয়াতটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, তখন আবু তালহা নামে একজন সাহাবী ছিলেন, তিনার একটা খেজুর বাগান ছিলেন। তখন তো প্রায় ব্যবসায়ী হতো খেজুরের বাগান, খেজুর দিয়ে। তো খেজুর বাগান ছিলেন পছন্দের, সেখানে একটি কূপ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগানে যেতেন, সেই কূপের মধ্যে পানি পান করতেন। তো খুব ভালো পছন্দের একটা বাগান। তখন এই আয়াত শোনার পরে আবু তালহা বলছেন যে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, তাহলে কি আমি এই খেজুর বাগান দান করে দিব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শক্রমে এই আবু তালহা তার খেজুর বাগান, পছন্দের খেজুর বাগানটা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই আবু তালহা এমন একজন মানুষ যে আবু তালহার ঘটনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে ফেলেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তার সাহাবীদেরকে নিয়ে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান আসলো। তো মেহমান আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে তার বাসায় পাঠালেন খাওয়ানোর জন্য, মেহমানদারি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান বাসা থেকে ফেরত আসবেন, তার বাসায় কোনো খাওয়ানোর ব্যবস্থা ছিল না, মেহমানদারি করার মতো কোনো ব্যবস্থা ছিল না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যারা সাহাবী ছিল তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার মেহমানকে মেহমানদারি করাবা? তখন আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। যখন আবু তালহা মেহমানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে তার বাসায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন যে খাবার তৈরি করো, আল্লাহ রাসূলের মেহমান এসেছেন। তখন তার স্ত্রী বলছেন যে আমাদের বাসায় অল্প কিছু খাবার আছে, আমাদের বাচ্চাদের জন্য, তাও আবার সন্তানদের জন্য অল্প কিছু খাবার আছে। এই খাবার আমাদের সন্তানরা খাবে নাকি মেহমান খাবে? আবার সন্তানরা না খেয়ে থাকবে। তো তখন আবু তালহা বলছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও। সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এরপরে খাবার রেডি করা হলো। খাবার রেডি করার পরে যখন আবু তালহা খেতে বসেছেন, মেহমানকে খাওয়াতে বসেছেন, আবু তালহাও বসেছেন। আবু তালহা বসার পরে, আবু তালহা একটু চালাক মানুষ ছিল, তিনি কৌশলে, তখন তো আর এরকম লাইট ব্যবস্থা ছিল না, তো কৌশলে তিনি ওই যে বাতি বা চেরাক যেটা আমরা কি বলে থাকি, ওটা কৌশলে নিভিয়ে দিয়েছে। তো নিভিয়ে দেওয়ার পরে আবু তালহা ওই পাত্রগুলো শব্দ করছে, যেন মেহমান মনে করে যে আবু তালহাও মেহমানের সাথে খাচ্ছে। কিন্তু আবু তালহা খাচ্ছে না, তিনি শব্দ করছেন এটার জন্য যে মেহমান যেন মনে করে যে তিনিও খাচ্ছে আমার সাথে। তো এভাবে মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ালেন যেটুকু খাবার ছিল। স্বামী স্ত্রী তারা না খেয়ে থাকলেন, বাচ্চাদেরকে, ক্ষুধার্ত বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন। এরপরে মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়াইয়ে বিদায় করলেন। তো পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু তালহার দেখা হয়ে গেল। তখন আবু তালহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কালকে রাতের যে ঘটনা, এই ঘটনাটা দেখে আল্লাহ তাআলা হেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে তারা মেহমানদের খাওয়ানোর জন্য, তাহলে তাদের প্রতিযোগিতাটা কেমন ছিল, তাদের আগ্রহটা কেমন ছিল, মানুষকে খাওয়ানোর বিষয়ে তাদের আগ্রহটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে একটা সুন্দর চকচকে ঘর রয়েছে, একটা ঝকঝকে সুন্দর ঘর রয়েছে। এই ঘরকে বরাদ্দ করা হয়েছে 4টি গুণ যাদের মধ্যে থাকবে। তার মধ্যে তিনি একটি গুণ বলছেন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খেতে দেয়। যারা ক্ষুধার্তকে খেতে দেয় তাদের জন্য জান্নাতে একটা সুন্দর চকচকে ঝকঝকে একটা ঘর তৈরি করা আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন বাসায় মেহমান আসলে যেন না খেয়ে কেউ না যায়, আসলে যেন কিছু না কিছু খায়। অনেক সময় ভিক্ষুক আসে, খেতে চায়, কিন্তু আমরা সংকোচ বোধ মনে করি বা মানে অন্যরকম ভাবি বা খেতে দিতে চাই না, অথচ আমাদের খেতে দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষকে খাওয়ানো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন সূরা নাম্বার 63 আয়াত নাম্বার 10 এর মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। আমি যে তোমাদেরকে যে রিজিকটা দিলাম এটা থেকে তোমরা ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে। তারপরে বলছেন যে কেননা সেদিন তোমরা বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে একটু সময় দান করেন, আপনি আমাকে একটু সময় দিন, আমি আমার সম্পদ যে দুনিয়াতে রেখে আছি এই সম্পদগুলো দান সদকা করবো এবং সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব। সেদিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় দিবে না। আমরা সকলেই বলবো, আল্লাহ তাআলা বলছেন আয়াত নাযিল করে সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 10 নম্বর আয়াতে বলছেন যে সেদিন আমরা সকলেই বলবো, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে একটু সময় দান করেন, আপনি আমাকে একটু সময় দান করেন, আমি যে দুনিয়াতে সম্পদগুলো রেখে আছি এগুলো আমি দান করে আসি এবং সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আসি। আমরা কিন্তু তখন বলবো না যে আমাকে 2 রাকাত নফল সালাত আদায় করার তৌফিক দান করেন, সময় দান করেন। আমরা কিন্তু তখন বলবো না যে আমার উপর তো হজ ফরজ ছিল, আমাকে হজ করার সময় দেন। আমরা বলবো কি, আমাদেরকে দান করার সময় দেন, শুধু আমার যে সম্পদ রেখে এসেছি এটা শুধু দান করে আর সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আসি। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে দান করলে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়া যায়।
এজন্য আমাদেরকে দান করতে হবে। আমরা বলি যে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, মালহি মালহি মালহি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্পদ হচ্ছে তিনটি। মানুষের সম্পদ তিনটি: এক, যেটা সে খেলো; দুই, যেটা সে পরিধান করলো; তিন, যেটা সে দান করলো। খেলাম, মলমূত্র ত্যাগ, চলে গেল। 2 নম্বর, পরিধান করলাম, পাঞ্জাবি কিনেছি, পরিধান করেছি, পুরাতন হয়েছে, ফেলে দিয়েছি, এটা আমার সম্পদ, এটা আমার ব্যক্তিগত সম্পদ, আমি কিনেছি, পরেছি। 3 নম্বরে, যেটা আমি দান করেছি, এটা আমার সম্পদ। যেটা আমি দান করলাম এটা আমার সম্পদ, আর যেগুলো রেখে গেলাম এগুলো হচ্ছে আমার ওয়ারিশগণের সম্পদ। আপনি আজকে মারা যান, কাল পরশু দেখবেন যে আপনার ওয়ারিশরা জমি নিয়ে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে। মনে মনে তারা পরিকল্পনা করছে যে ওই রাস্তার সাইডে জমিটা যেন আমার ভাগে পড়ে। এও ভাবছে ওটা, ও ভাবছে ওটা। তারা দ্বন্দ্ব শুরু করে দিবে, মারামারিও করবে প্রয়োজনে। আমাদের এই 3টা সম্পদ বাকি রেখে, যেগুলো রেখে যাচ্ছে, এগুলো হচ্ছে ওয়ারিশগণের সম্পদ। ওয়ারিশরা আপনার নামে কেমন দান করবে? আসলে আপনি বা আপনার বাবার নামে কেমন দান করেছেন, আপনার দাদা দাদি মৃত্যুবরণ করেছে তাদের নামে কেমন দান করেছেন, তো তারাও তাই করবে। এজন্য জীবিত থাকা অবস্থায় নিজের সম্পদ গুচ্ছিত করতে হবে। একটা উদাহরণ দিই। আপনি কোনো একটা কারণে আপনি জমি বিক্রি করেছেন 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার কারণবশত আপনি জমি বিক্রি করেছেন। এই জমি বিক্রি করার পরে আপনি 20 লক্ষ টাকা ব্যাংকে রাখতে গিয়েছেন। ব্যাংকে রাখতে যাওয়ার পরে আপনি ব্যাংকের গেটে দেখছেন যে একজন ভিক্ষুক আপনার সামনে এভাবে হাত পাতিয়ে দিল, কিছু সাহায্য করেন। তো আপনি সেই ভিক্ষুককে 20 টাকা আপনি দান করলেন। খুচরা 20 টাকা ছিল, আপনার কাছে খুচরা ছিল না, 20 টাকা দান করলেন। দান করার পরে আপনি 20 লক্ষ টাকা ব্যাংকে রাখলেন। ব্যাংকে রেখে আপনি বের হলেন। বের হয়ে একটা রিক্সা নিয়েছেন বাসার উদ্দেশ্যে আসার জন্য। তো বের হওয়ার সাথে সাথে একটা ট্রাক, এই যেমন গতকালকে না আজকে মনে হয়, গতকালকে ব্রিজে মৃত্যুবরণ করলো না, অ্যাক্সিডেন্ট হয়। তো আপনিও রিক্সা নিয়ে বের হয়েছেন, একটা ট্রাক আপনার উপর দিয়ে উঠে দিয়েছে রিক্সার উপর দিয়ে, তো আপনি ওখানে মৃত্যুবরণ করলেন। আপনি এখন বলেন, ওই যে 20 লক্ষ টাকা ব্যাংকে রাখলেন এটার মালিক আপনি, না 20 টাকা ওই যে ভিক্ষুককে দিলেন ব্যাংকে ঢোকার আগে এটার মালিক আপনি? 20 টাকার মালিক আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলছেন যে যেটা আমি দান করলাম এটা আমার সম্পদ, আর যেটা আমরা রেখে দিলাম, যেটা আমার জমি আছে, আমার দোকান আছে, বা অন্যান্য যে জায়গাগুলো আছে, এগুলো আমার সম্পদ নয়, এগুলো হচ্ছে আমার ওয়ারিশগণের সম্পদ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের সম্পদকে অর্জন করতে হবে। আমাদের কিয়ামতের মাঠের যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেন আমরা আরশের ছায়া থাকতে পারি, এজন্য আমাদেরকে দুনিয়াতে গোপনে দান করতে হবে। আমাদেরকে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুরের টুকরা সমপরিমাণ দান করে হলেও, একটা খেজুরের টুকরা সমপরিমাণ দান করে হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে দানের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়, দানের মাধ্যমেই জান্নাত লাভ করা যায়, যেটা শুরুতে বলেছিলাম। আর সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য দান হচ্ছে দলিল আমাদের। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আকুল আবেদন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে দানশীল হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা। এবং রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, মানুষ দেখানো মুক্ত দান করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মধ্যে যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি, আল্লাহ তাআলা আমাদের ঋণ থেকে মুক্তির তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনো সুদের মধ্যে জড়িত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুদ থেকে বেরিয়ে বৈধভাবে হালাল উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।